সন্তোষ মিত্র স্কয়ারে বাইরে লাইটিংয়ের কাজ পুরোপুরি শেষ। এবার আমরা ফাইনালি 11D শো দেখতে পাবো। আর ভেতরের প্রজেকশন কিন্তু বাইরের লাইটিংয়ের থেকেও আরও চমকদার হতে চলেছে। সব কিছু কিন্তু তোমরা দেখতে পাবে, তার জন্য কিন্তু স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ক্রেজটা দেখো, রাত 2টো বাজছে আর সবে আজকে তৃতীয়া, তাতেই কিন্তু মানুষজন সারা রাত ধরে প্যান্ডেল দেখতে আসছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আবার চলেছি সন্তোষ মিত্র স্কয়ারে তোমাদেরকে লাইটিংয়ের ঝলক দেখাতে। তোমরা জানো অলরেডি 3 অক্টোবর এই প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে, বাট বৃষ্টির জন্য কিন্তু সেই দিন ফুল লাইটিং শোটা তোমাদেরকে দেখাতে পারিনি, মানে কমপ্লিট হয়নি আর কি। আর ভেতরের যে লাইট শোটা সেটাও কিন্তু ঠিকমতো হয়নি সেদিন, বাট আজকে কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের কিন্তু আজকে সবটাই দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো। আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, তারা কী করছো? তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও সবার নোটিফিকেশনটা পেয়ে যাবে। ঘড়ির কাঁটায় এখন 12টা 45, আর এই সময়েও কিন্তু মানুষজন আসছে এই প্যান্ডেলে, তাও আবার এই বৃষ্টির মধ্যে। তাহলে বুঝতে পারছো এই প্যান্ডেলের ক্রেজ কতটা। প্যান্ডেলের আশেপাশের বাড়িঘরগুলোও দেখো বেশ লাইটিংয়ে কিন্তু সেজে উঠেছে, মানে পুরো জায়গা কিন্তু লাইটিংয়ে সেজে উঠেছে। আর দুর্গাপূজাতে লাইটিংয়ের চমকের কথা যদি ভাবি, তাহলে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের নামটাই সবার আগে উঠে আসে। 2022-এ দেখেছিলাম দিল্লির লাল কেল্লা কত সুন্দর লাইটিং হয়েছিল, আর 2023-এ রাম মন্দিরটা পুরো সাড়া ফেলে দিয়েছিল, মানে এত সুন্দর ভালো লাইটিং হয়েছিল। আর এই বছর 2024-এ কিন্তু চমকটা আরও বেশি। তোমরা প্রথমবার যারা আমরা ভিডিও দেখছো তাদের জন্য বলে রাখি, 2024 সন্তোষ মিত্র স্কয়ারের থিম হলো আমেরিকার লাস ভেগাস ফেয়ার, যেটা একটা অডিটোরিয়াম। আর সেই রকম সেম ওইখানে যে 11D লাইটিং শো চলে, আর সেম ওখানে যে 11D লাইটিং শো চলে, সেই 11D লাইটিং শো কিন্তু আমরা দেখতে চলেছি এই সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে। ওয়াও, দেখো লাইটিং শো কিন্তু রাত 1টা বাজে, তাও কিন্তু লাইটিং শো চলছে এখানে। আর এখানে মানুষজন দেখো, মানুষজনও কিন্তু রয়েছে। মানুষজন এই রাত্রেবেলাতে বৃষ্টির মধ্যেও মানুষজনের ঢল কিন্তু প্যান্ডেলের সামনে রয়েছে, শুধুমাত্র এই লাইটিং শো দেখার জন্য। তোমরা এই রাস্তা দিয়েও আসতে পারো বা মেন গেটের এই রাস্তা দিয়েও আসতে পারো, তবে তারপর কিন্তু এন্ট্রিটা এই বরাবর হবে। এই বরাবর কিন্তু এন্ট্রি হয়ে তারপর প্যান্ডেলে প্রবেশ করবে। রাত 1টা বাজে, এখনও কিন্তু লাইটিং শো চলছে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে পুরো লাইটিং শোটা তোমাদেরকে দেখাই আমি। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের
বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে মুছিয়ে দুঃখ সবার সিঁদুরে সোহাগে দশমীর ঢাকের তালে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে। ঘড়ির কাটায় দুটোরও বেশি। আর এই রাত্রেবেলায় দেখো কতটা ক্রেজ রয়েছে এখানে। আজকে তৃতীয়ার রাত্রিবেলায় তাতেই কিন্তু মানুষজন সারা রাত্রি ধরে প্যান্ডেল দেখা শুরু করে দিয়েছে। আর সন্তুর নৃত্যর ক্রেজ তো বুঝতেই পারছো তোমরা। এই রাস্তা বরাবরই প্যান্ডেলের বাইরের লাইট শো দেখতে দেখতে তোমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবে। আর অনেকটা কিন্তু স্পেস রয়েছে জায়গাটাতে, মানে তোমরা ছবি ভিডিও আরামসে কিন্তু তুলে নিতে পারবে। ভেতরে ঢুকছি এখন। ভেতরটা কিন্তু এখন অন্ধকার লাগছে, মানে একটু পরেই প্রজেকশন চালানো হবে আর তোমরা লাইট শো দেখতে পাবে। তো চলো একটু ওয়েট করি। প্রতি বছরের মতো এবছরও মাতৃ প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। আর এখানকার মাতৃ প্রতিমা তৈরি করেন প্রসিদ্ধ শিল্পী মিন্টু পাল। ওই জায়গা থেকে দেখো দাদা এই প্রজেকশন শোটা কন্ট্রোল করছে। আর প্রজেকশন কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি লাইট জ্বলে উঠেছে। এবার কিন্তু আমরা ভেতরের লাইট শোটা দেখতে পাবো। ফাইনালি ভেতরে লাইটিং শো কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ও কি লাগছে দেখো। আর ভেতরটা কিন্তু অনেক বড় হয়েছে। আর এই পুরো প্যান্ডেল জুড়ে যখন লাইটিং শোটা দেখানো হবে কতটা সুন্দর লাগবে ভাবো। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনাজ আসলার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে এই মুহূর্তে এতটা সুন্দর লাগছে ভেতরটা লাইটিং শোটা, তাহলে ভাবো পরে যখন ফুল লাইটিং হবে তখন কতটা সুন্দর লাগবে। আর আমরা লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে রোজই আসছি আর ভাবছি তোমাদেরকে ফুল লাইটিং শো দেখাবো, বাট পুরোপুরি লাইটিং শো কিন্তু একদিনও দেখাতে পারছি না তোমাদেরকে। মানে এখনো বাকি রয়েছে কাজ, বাইরের অংশের কাজটা হয়ে গেছে, বাট ভেতরের যে প্রজেকশন সেই প্রজেকশন কিন্তু এখনো পুরোপুরিভাবে চালু হয়নি। তোমাদেরকে যতটা চালু হয়েছে দেখালাম ওইটুকুই এখন হচ্ছে, বাট ভেতরটা কিন্তু শুধুমাত্র ওইরকম না, আরও অনেক বেটার হতে চলেছে। সেটা যখন ফুল লাইটিং শো হবে তখনই তোমরা বুঝতে পারবে। আজকে আমরা যেটুকু লাইটিং দেখলাম দেখে তো বুঝতেই পারছি যে 11D লাইটিং শো চলবে এখানে।
তার ঝলক তো পেয়ে গেছি আজকে, বাট ফুল লাইটিং শো কাল বা পরশু দেখতে পাবো। আর তখন আমি অবশ্যই আসবো আর তোমাদেরকে দেখাবো। তবে আজকের ভিডিও কিন্তু এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধু যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা কী করছো ভাই, তার জন্য সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও হলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।